নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের মানে আমার ব্লগটা আজকে খুব মজাদার হতে চলেছে। আজকে আমরা মুখরোচক খাবারের পার্টি করছি। মানে পটলাকই করব, সবাই কিছু কিছু বানিয়ে আনবে। তো আজকে আমরা এই আমার বাড়িতে আজকে হচ্ছে না, আমাদের যে সোসাইটির কমন রুম আছে সেখানেই খাওয়া দাওয়া করব। আর আজকে ওয়েদারটাও দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অভির একটা বার্থডে পার্টিও আজকে আছে। তাই জন্য ওকে ছাড়তে এসেছি, ওকে পৌঁছে দিয়ে আবার আমি আর অভির বাবা বেরিয়ে যাব। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন, মানে রাস্তাঘাট একদম পুরো অন্ধকার হয়ে আছে। এখন বাজে 3:30। আর বৃষ্টিটা দেখুন মাঝে মাঝে এত বেড়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। না হলে আজকে আমাদের বাইরে গিয়ে পিকনিকটা করার কথা ছিল, যে আমরা দুপুরে চলে যাব, খাবার বানিয়ে নিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করবো। এখানে তো প্রচুর লেক আছে, তো কোনো একটা লেকের কাছে যাব। কিন্তু এই বৃষ্টির ফোরকাস্ট দেখে আর যাইনি, ভালোই করেছি। কারণ বৃষ্টিটা এত শুরু হয়েছে না, কখন বন্ধ হবে জানি না। অভিকে ছেড়ে দিয়ে গিয়ে এখন আমি কিছু খাবার বানাবো। মানে আমার কিছুটা বানানো হয়ে আছে, আমি কিছু বানাবো। সেটা এখন বলছি না, যখন বানানো হয়ে যাবে তখন দেখতে পাবেন। আজকে আমি সব চাটই বানাবো, মানে সবাই চাটই বানাবে। মানে কেউ বানাবে ফুচকা, কেউ বানাবে মশলা মুড়ি, কেউ বানাবে আলু চাট, আর কেউ বানাবে আরেকটা কি ছিল, কেউ ওই কাটুরি চাটটার যে যেরকম খুশি বানাতে পারবে বানাবে আর কি। তো আমরা এরকম ডিসাইড করে নিয়েছি কে কি বানাবে। এই যে দেখুন বাড়ি চলে এসেছি অভিকে ছেড়ে দিয়ে, কিন্তু এত বৃষ্টি বেড়ে গেছে না, মানে আমার ভালোই লাগছে না যে অভিকে ছেড়ে দিয়ে এলাম। এই এখন আবার অভিকে নিতে বেরিয়েছি, এখন বাজে 6:45। কিন্তু একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু পড়ছে এখনো। ওই দেখুন 5:44 পড়ছে এখনো, কিন্তু কমেছে আগের থেকে। মানে এত গতিবেগটা ছিল না, প্রায় 2 ঘন্টা মতো একটানা বৃষ্টি হয়েছে। আরো বৃষ্টির ফোরকাস্ট আছে, আর সারাদিনই মানে সারা রাতই বৃষ্টি হবে। ওকে নিয়ে আসি, তারপরে রান্না বান্নাও আমি সব করে নিয়েছি, আপনাদেরকে এসে দেখাবো। আর আমরা নিয়ে চলে যাবো। এই যে অভিকে নিয়ে চলে এলাম, তারপরে এইটা আমি বানিয়েছি। এই যে ছোলা আর আলু টিকির চাট। এই যে আলু টিকিগুলো বানিয়েছি, দুটো লেয়ারে আছে, নিচেও আছে। আর ছোলার তরকারি বানিয়েছি। এই যে দইটা ফেটিয়েছি, কাঁচা লঙ্কা কেটেছি, লেবু কেটেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, মানে ধনেপাতা পুদিনা কাঁচা লঙ্কা আছে। এতে চাট মশলা, বিট নুন, আর এটা ঝুরি ভাজা। এগুলো আমি নিয়ে যাব। আর এই যে বাটি আর প্লাস্টিকের চামচ টামচও কিনে নিয়ে এসেছি। এগুলো সব রেডি করে নিয়েছি, এবারে নিয়ে এলাম। এই দেখুন, এটা আমার তো একদম বাড়ির পাশেই, জিমের যে ঘরটা তার পাশেই একেবারে এটা কমন রুমটা। এখানে সবাই যে কেউ এসে পার্টি করতে পারে, মানে খাবার বানিয়ে নিয়ে এসো, এখানে বসে খাওয়া দাওয়া করো, আনন্দ করো, সবকিছু। এই দেখুন আমাদের সুইমিং পুলটা। কত বেলা আছে, এখন 7টা মতো বেজে গেছে। অনেক বেলা আছে, কিন্তু মেঘের জন্য অন্ধকার হয়ে আছে। আরো একজন দুজন আসতে বাকি আছে, ওদের জন্য ওয়েট করছি। কিন্তু মুখরোচক খাবার তো, এগুলো বেশি সময় রাখা যায় না জানেন, মানে বন্ধ করেও রাখতে ইচ্ছে করে না, মনে হয় কখন খাবো কখন খাবো। যাই হোক, সবাই এসে গেছে এবারে। এই দেখুন এইটা যে বানিয়েছি, কি সুন্দর মনে হচ্ছে না, পাখির বাসা, তার মধ্যে ডিম। এইটা একজন নিয়ে এসছে। আর এই যে দেখুন ফুচকা নিয়ে এসছে একজন, তেঁতুল জল, আলু আলু চটকে নিয়ে এসছে, মানে মাখিয়ে নিয়ে এসছে ফুচকা। আর এগুলো ওই যে আমি নিয়ে এসছি, এগুলো ওই যে অভির বাবা সব খুঁজছে এক এক করে। এই যে আর একজন এলো এক্ষুনি, ও মশলা মুড়ি বানাবে। মশলা মুড়িটারও তো আর ঘর থেকে বানিয়ে নিয়ে এলে চলবে না, তাই ও এখানে নিয়ে এসে বানাচ্ছে। আর একজন জানেন মশলা ভাত এনেছে, মানে ও মহারাষ্ট্রের, ওই জন্য মহারাষ্ট্রিয়ান স্টাইলের একটা ভাত বানিয়ে এসছে, মশলা ভাত, বললো খুব ভালো হয় খেতে। সবার এখন ফটো তোলা চলছে খাবারগুলোর, কারণ এক্ষুনি খাওয়া শুরু হয়ে যাবে। কেউ আর থাকতে পারছে না, বুঝতেই পারছেন, ফুচকা দেখে তো কেউ মুখে আর জল আটকাতে পারছে না। এই যে মশলা মুড়িটাও দারুণ হবে মনে হচ্ছে, ও অনেক কিছু নিয়ে এসছে কেটে, সব মিক্স করছে এখন। খুব মজা হবে আমাদের এটা খাওয়ার পরে, একটু গেম টেমও খেলবো সবাই, বাচ্চাগুলোও আছে, 3টে ছোট বাচ্চা আছে জানেন। ওদেরকে ওই সামনে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। এখানে দুটো টিভি আছে সামনে, আমি আগে একবার দেখিয়েছিলাম যে আমাদের কমন হলগুলো কিরকম। ওই দেখুন ছোট্ট একটা বাচ্চা ওইখানে দাঁড়িয়েছে, ওইটা সবচেয়ে ছোট, 2 বছরের। এই যে ফুচকা খাওয়া হবে সব, কাপে কাপে জলটা দিয়ে দিচ্ছে। অভি ওই বার্ড নেস্টটা খেয়ে নিল। পাখির বাসাটা কি সুন্দর হয়েছে ওটা, ও এর আগেও আমি খেয়েছি, খুব সুন্দর বানায় ও। এটা বেশ ভালো, সবাই মিলে কিছু না কিছু বানিয়ে নিয়ে এসছে। বেশ একসঙ্গে অনেক রকম মুখরোচক খাবার বলুন। আর তারপর বাইরের ওয়েদার তো দেখলেন কিরকম বৃষ্টি হচ্ছে।
এটা আমাদের মাঝে মাঝে হয়। দেখুন কি সুন্দর না মানে পাখির বাসাটা যে বানিয়েছে, দারুণ বানিয়েছে। যার যেটা ইচ্ছে খেয়ে নিচ্ছে। এই যে পাখির বাসাটা খেলো, উনি মশলা মুড়ি খাচ্ছেন, কেউ ফুচকা খাচ্ছেন। বেশ দারুণ ব্যাপার। আমিও একটা পাখির বাসা খেয়ে নিলাম, আপনাদেরকে দেখালাম না হাতে একটুখানি। একটু ভিডিও করে নিই, তারপরে আবার খেয়ে নেব। তারপরে আবার বাকি কিছু করব। এই যে আবার পুল খেলা হবে, পুল খেলার টেবিলে সব চলে এসছে। ছেলেরা লেগে পড়ছে পুল খেলতে। আমি কোনোদিন খেলিনি, আমি জানিও না কিরম খেলার নিয়মটা। তবে দাঁড়িয়ে এক্ষুনি দেখে নিলাম, পরে খেলবো। অভির বাবাও চলে এলো খেলবে বলে। মানে ভীষণ মজা হচ্ছে। তারপরে এই কাপগুলো নিয়ে খেলা হচ্ছে, পুল খেলা কিছুটা সময় হয়েছে। তারপরে আমি আর অভির বাবার কম্পিটিশন হচ্ছে, দেখুন। মুখে বেলুন ফুলিয়ে কত তাড়াতাড়ি কাপগুলোকে ফেলতে পারো বলে বেলুনের হাওয়াতে। আমি জিতে গেছি, অভির বাবা হেরে গেছে। তারপরে অভি খেলছে, পাশে আরো একজনও আছে। এ পাশে একজন আছে। এটাতেও অভি জিতে গেছে। এরা দুজন খেলছে, এরা দুজনও হাজব্যান্ড ওয়াইফ। দারুণ মজা হয়েছে, এই খেলাটাতেও খুব মজা হয়েছে। এরাও জড়ি। এত হাসছিলাম আমরা, মানে বেলুনটা ফোলাতেই পারছিলাম না হাসির চোটে। বাচ্চাগুলো ওইদিকে কার্টুন খেয়ে দেখছে। দারুণ এত মজা লাগছে, এই ছোট্ট ঘরটার ভিতরেই আমরা সবাই আছি। এখানে যে আমরা যা কিছু করছি, নোংরা বা খাওয়া দাওয়া করছি, আমরা তো বড়রা কিছু অসুবিধা নেই, বাচ্চারা এখন আবার মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। ওই যে সাদা সালোয়ার পরে আছে, ও মিউজিক বাজাচ্ছে, ও অপোজিট দিকে ঘুরে আছে, কারণ না হলে অসুবিধা হবে, তাই ও অন্যদিকে ঘুরে আছে। একজন আউট হয়ে গেল। এই খেলাটাতেও দারুণ মজা হয়েছে জানেন। কিছুটা খাওয়ার খেয়ে নিয়েছি সবাই, আরো অনেক খাবার বেঁচে আছে, একটু খেলে আবার খাওয়া হবে। তারপরে আবার খেলা হবে, তারপরে বাড়ি যাওয়া হবে, এরকম প্ল্যান আছে। মানে আজকে ডিনারও ওটা আমাদের। এত মজা মজা হচ্ছে কি বলবো। আর আমাদের এই যে কমন রুমটা আমাদের দেয় ইউজ করতে, এর একটাই হচ্ছে শর্ত যে যেরকম ঘরটা আপনারা ব্যবহার করার আগে দেখেছেন সেরকম করে দিয়ে যাবেন। তো আমরাও চেষ্টা করছি সেইভাবে করে দিয়ে যাব। অভির বাবা ভ্যাকিউমটা নিয়ে চলে এসছে ঘর থেকে, আমাদের কাছেই তো একেবারে। মানে জাস্ট ঘর থেকে নামলেই দেখতেই পান, আমি যা সবসময় ব্যালকনি থেকে দেখাই যে এটাই ক্লাব হাউস। তো সেই জায়গাটাতেই হচ্ছে। আর এখানে সব ব্যবস্থা আছে জানেন, মানে কিচেনের মতো পুরো ব্যবস্থা করা আছে, বেসিন টেসিন সব আছে, তো অসুবিধে হয় না, সুন্দর। বেশ ভালো এখানে করেছি বলে আমার বেশ ভালোই লাগছে। চিৎকার চেঁচামেচি করলেও ভয় নেই যে পাশের ঘরে প্রতিবেশী এসে বলবে, সেই ভয়টাও নেই। লাস্ট অব্দি এই তিনজন বেঁচেছে, সবাই আউট হয়ে গেছি আমরা। অভি দুষ্টুমি করছে, অভি ছোট বলে আগে পিছে হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ওই আর একজন আউট হয়ে গেল, অভি আর একটা ওই যে অভির এক আঙ্কেলের সঙ্গে খেলছে অভি। দুটো চেয়ার রাখা আছে, কিন্তু একটা চেয়ারের জন্যই খেলা হচ্ছে, ওই ঘুরবে বলে দুটো চেয়ার রাখা আছে। এত মজা হচ্ছে না, ওই ছোট বাচ্চাটা অভির পিছনে খুব পড়েছিল। ওরাও খুব মজা করেছে, আমরাও ভীষণ মজা করেছি। যাক, অভি হেরে গেল। ওই খেলাটা হয়ে গেল, তারপরে আবার একটা কিছু খেলা হবে এরকম ভেবে ও সাজাচ্ছিল, মধু ওর নাম। কিন্তু খেলাটা হয়নি, সবাই টায়ার্ড হয়ে গেছিল। অভির বাবা ওদিকে পুল টেবিলটা ঠিক করছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই যে টেবিলটা মোছাও হয়ে যাচ্ছে, দু তিনজন মিলে আমরা মুছে দিচ্ছি টেবিলটাকে সুন্দর করে। আর অভির বাবা ভ্যাকিউম করে দিয়েছে, নিচটা মেঝেটা পুরো ক্লিন করে দিয়েছে। আমরা তো কিছু ফেলিনি, বাচ্চাগুলো সব ওই ঝুরি ভাজাগুলো খাচ্ছিল, পুরো ঘরে পড়েছিল, মুড়ি টুড়িও পড়েছিল, সব ক্লিন করে দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।